সাজেক ভ্যালি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। এর অবস্থান রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায়। সাজেক রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও যাতায়াতের সুবিধার কারণে পর্যটকরা খাগড়াছড়ি জেলা দিয়েই সাজেক ভ্যালিতে আসা যাওয়া করেন। খাগড়াছড়ি সদর থেকে এর দূরত্ব প্রায় 70 কিলোমিটার। হোয়াটসঅ্যাপ মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভেঞ্চার বাণী ইউটিউব চ্যানেলে মুরাদ খান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাজেক ভ্যালির তৃতীয় পর্ব, আর এই পর্বে আমরা সাজেক ভ্যালির আশপাশটা আপনাদেরকে ঘুরাই দেখাবো। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওতে যাচ্ছে, আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাজেক ভ্যালি এসে যদি আপনি মনে করেন আপনার গ্রামীণ ফোনের নেটওয়ার্ক পাবেন, সেক্ষেত্রে ভুল করবেন। আমারও এরকম একটা ভুল হয়েছে, কারণ এখানে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক নেই। ভবিষ্যতে হয়তো বা গ্রামীণ ফোনের নেটওয়ার্ক এখানে চলে আসবে। এখানে রবির নেটওয়ার্ক ভালো, তাই আসার সময় চেষ্টা করবেন রবির সিমটা আনার জন্য। তাহলে আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে যোগাযোগ রাখতে পারবেন। এই ভিডিওটা কোনো স্পন্সর ভিডিও না, জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্যই বলা। চলুন এবার মূল প্রসঙ্গে চলে আসি। সাজেক ভ্যালিতে যারা ঘুরতে আসে তারা সাধারণত 12টা থেকে 1টার মধ্যে সাজেক ভ্যালিতে এসে পৌঁছায়, আবার পরের দিন সকাল 9টা থেকে 10টার মধ্যে সাজেক ভ্যালি থেকে চলে যায়। এর মানে হচ্ছে আপনি সাজেক ভ্যালিতে আসার পরে আপনার হাতে খুব বেশি একটা সময় থাকবে না। এর মধ্যে দুইটা আকর্ষণীয় সময়, একটা হচ্ছে বিকেল থেকে সন্ধ্যা। এই সময়টা আপনারা কাটাতে পারেন কংলাক পাহাড়ে। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা এখন যাচ্ছি কমলাট পাহাড়ে। কমলাট পাহাড়ে যেতে হলে আপনাকে ট্রেকিং করতে হবে। কংলাক পাহাড় যেতে হলে 15 থেকে 20 মিনিট আপনাকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যেতে হবে। কংলাক পাড়া থেকে সন্ধ্যার আগের প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ। কেমন লাগলো? খুব ভালো লাগলো। খুব ভালো না? আমরা রাজশাহী থেকে ধরেন। আচ্ছা আচ্ছা। সন্ধ্যার পর থেকে কাটাতে পারেন সাজেক ভ্যালির হেলিফিল্ডে। তারপর আপনার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে বারবিকিউ করতে পারেন। আর যদি পূর্ণিমার রাত হয় তাহলে তো কথাই নেই। একটু তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন, কারণ পরের দিন আপনাকে অনেক সকালবেলা উঠতে হবে। সাজেক ভ্যালির সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা, সকালের মেঘের খেলা, সেটা দেখতে হলে আপনাকে সকালেই উঠতে হবে। তারপর সকালবেলার ব্রেকফাস্ট সেরে আপনাকে রওনা হতে হবে খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়ি গিয়ে আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, আশেপাশে কয়েকটি স্পট ভিজিট করে রাতের বাসে আপনারা চলে আসতে পারেন ঢাকায় অথবা আপনার গন্তব্যস্থানে। আর যারা একটু সময় নিয়ে যাবেন তারা তো সাজেক ভ্যালিতেও থাকতে পারেন অথবা খাগড়াছড়িতে এসেও থাকতে পারেন, এটা আপনার ইচ্ছা। সাজেক ভ্যালিতে গ্রুপ নিয়ে আসাটাই ভালো। আপনার গ্রুপে 10 থেকে 12 জন লোক যেন হয়। যদি 10 থেকে 12 জনের একটি গ্রুপ হয়, সেক্ষেত্রে আপনার আনুমানিক খরচ হতে পারে 3 থেকে 4 হাজার টাকার মধ্যে। এই বাজেটটা সময়ের উপর নির্ভরশীল,
কারণ এক এক সময়ে এখানকার ভ্রমণের বাজেট একটু আপ ডাউন করে। সাজেক ভ্যালিটা অনেক সুন্দর একটি জায়গা, আমাদের সবার উচিত সাজেক ভ্যালিতে একবার হলেও ঘুরে যাওয়ার। সারাদিন তো বাইক চালানো হলো, এবার চাঁদের গাড়িতে একটু ঘুরবো। সাজেক ভ্যালিতে কিভাবে আসবেন, কত টাকা যাতায়াত খরচ হবে, সাজেক ভ্যালিতে এসে আপনার থাকার জায়গা অর্থাৎ হোটেল ও রিসোর্টের ইনফরমেশন নিয়ে আমরা 2টা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, আপনারা সেটা দেখেছেন। আর যদি কেউ মিস করে থাকেন উপরের আই লিঙ্ক থেকে দেখে আসতে পারেন, তাতে আপনার সাজেক ভ্যালিতে আসা ও থাকার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার আমাকে বিদায় নিতে হবে সাজেক ভ্যালি থেকে। বেশ অনেকটা সময় কাটালাম এখানে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম, মেঘের খেলা দেখলাম। সাজেক ভ্যালি এসে অনেকের সাথে পরিচয় হয়েছে, সবকিছু মিলিয়ে সময়টা খুবই ভালো কেটেছে। কোথাও থেকে বিদায় নেওয়ার সময় খুব মায়া লাগে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছেড়ে আমাকে চলে যেতে হবে, এটাই বাস্তব। বেঁচে থাকলে ইনশাল্লাহ আবারও আসব। সাজেক ভ্যালিতে আমাকে যারা সময় দিয়েছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ। আমরা অ্যাকচুয়ালি সাজেক থেকে বেরিয়ে যাচ্ছি। যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলো সব ব্যাক করতেছে। সাজেক থেকে সকাল 10টার সময় আর্মি স্কোয়াড করে নিয়ে যায়। আমরা তো যাবো। সামনে যে আর্মি গাড়িটা দেখতেছেন এই গাড়িটাই মূলত আমাদেরকে স্কট করে নিয়ে যাচ্ছে। পিছনে আরেকটা গাড়ি রয়েছে। এখান থেকে বাগাইহাটের দূরত্ব 32 কিলোমিটার। আর রাস্তাটা একদম খাড়া রাস্তা। আমরা শুধু এখন নামবো, আসার সময় শুধু উঠছি উপরে, এখন নামার রাস্তাটা। সোহেল ভাই যাচ্ছে আমার সামনে। সোহেল ভাই অ্যাকচুয়ালি দীঘিনালার ছেলে, সে আমার সাথে সাজেক ভ্যালিতে আসছে। আমার একটা বিষয় হচ্ছে, আমি যার সাথে মিশি সে আমার বন্ধু হয়ে যায়। তার সাথে কিছুক্ষণ কথা বলার পরে তাকে আমার অনেক ভালো লেগে গেছে এবং আমার সাথে মিশেও তার অনেক ভালো লাগছে। তখন সে আমাকে বললো যে মুরাদ ভাই চলেন, আমিও যাবো আপনার সাথে। আমি নো প্রবলেম, যেতে পারেন। তারপর থেকেই পথে চলা। অ্যাকচুয়ালি আমি ঢাকা থেকে যখন আসি তখন আমি একাই আসছি। এবার ট্যুরটি আমার সোলো রাইড, আমি একা রাইড করতেছি এই পুরো ট্যুরটা। আর সফর সঙ্গী হিসাবে সোহেল ভাইকে পেয়ে গেছি। সোহেল ভাই অনেক ভালো মানুষ। আপনারা যখন দীঘিনালায় আসবেন, সোহেল ভাইয়ের হোটেলের ইনফরমেশন আমি আগের ভিডিওতে দিয়ে রেখেছি, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে আসতে পারেন। কারণ দীঘিনালায় এসে আপনাদেরকে অনেকে এসে স্টে করেন। দেখা গেছে যে ঢাকা থেকে অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি দীঘিনালায় আসলেন, আপনি এসে দীঘিনালায় পৌঁছলেন ভোর 4টা-5টার দিকে, তখন আপনার রেস্ট করার জন্য একটা জায়গা লাগবে, একটা হোটেল লাগবে। অথবা আপনি চাইতেছেন যে দীঘিনালাতে আপনি স্টে করবেন, থাকবেন, সেক্ষেত্রে সোহেল ভাই কিন্তু আপনাকে সেই সাপোর্টটা দিবে। আমার রেফারেন্স দিলে হয়তোবা আপনি অনেক ফ্যাসিলিটিস পাবেন। আপনার থাকার যে রুম ভাড়া, সেই রুম ভাড়াটাও কিছুটা কনসিডার করবে বলে আমি আশা করতেছি। কারণ সে আমাকে বলছে যে অ্যাটলিস্ট আপনার রেফারেন্স যদি কেউ দেয়, সেক্ষেত্রে আমি তাকে ডিসকাউন্ট দিব এবং সব ধরনের সুযোগ সুবিধা তাকে দিব। সামনে যে গাড়িটা দেখতেছেন এটা সাজেক ভ্যালিতে পানি ক্যারি করে। এই গাড়িগুলো সামনে একটা ঝোড়া আছে, সেই ঝোড়া থেকে পানিগুলো